আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আমি তোমাদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কে হেলথ টিপস দিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে। আশা করি তোমরা আমার এই ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হচ্ছ, আর তোমাদের উপকারের জন্যই আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকি। বন্ধুরা, তোমরা তো জানো আমার এই ভিডিওটি তৈরি করতে কত কষ্ট হয়, আর এই কষ্টের প্রতিদান তোমাদের কাছে শুধুমাত্র একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব চাচ্ছি। প্লিজ ভিডিওটি শুরু করার আগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর সম্পূর্ণ ভিডিওটি একটু কষ্ট হলেও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের জন্যই উপকার হবে এবং তোমরা বিষয়টি সুন্দর করে বুঝতে সক্ষম হবে। বন্ধুরা, আজকে আলোচনা করব, এক ভাই আমার কাছে প্রশ্ন করেছেন, আপু, আমার স্ত্রী আমার উপরে বসে ঘাপাঘাপ করতে বেশ পছন্দ করে এবং সে উপরে উঠে ঘাপাঘাপ না করতে পারলে সম্পূর্ণ তৃপ্তি পায় না। এভাবে আমার উপরে বসে ঘাপাঘাপ করলে আমার মেশিনের কোনো ক্ষতি হবে কিনা জানাবেন। বন্ধুরা, এই ভাইটির প্রশ্নের আলোকে বলা যায়, আমাদের দেশে অধিকাংশ দম্পতিরা মিশনারি ভঙ্গিতে ঘাপাঘাপ করে, অর্থাৎ মহিলা বিছানায় চিত হয়ে থাকবে এবং পুরুষ তার উপরে উঠে ঘাপাঘাপ করবে। তবে কিছু কিছু দম্পতি রয়েছে যারা একই স্টাইলে ঘাপাঘাপ না করে আরো ভিন্ন ভিন্ন পজিশনে ঘাপাঘাপ করতে বেশ পছন্দ করে। তবে আমি মনে করি সবসময় একই উপায়ে ঘাপাঘাপ না করে প্রতিবার মিলন করার সময় ভিন্ন ভিন্ন পজিশনে ঘাপাঘাপ করলে স্ত্রী এবং পুরুষ উভয় আরো বেশি মজা পায় এবং দাম্পত্য জীবন আরো বেশি সুখময় হয়ে ওঠে। কোন স্ত্রী যদি তার স্বামীর কোলের উপরে বসে ঘাপাঘাপ করে তবে এতে কোনো সমস্যা নেই, বরং কখনো কখনো এর বেশ কিছু সুবিধা পাওয়া যায়। স্বামী যখন স্ত্রীর উপরে উঠে ঘাপাঘাপ করে তখন মিলনের সকল নিয়ন্ত্রণ থাকে স্বামীর উপরে, কিন্তু স্ত্রী যখন স্বামীর উপরে উঠে কাউগার্ল ভঙ্গিতে ঘাপাঘাপ করে তখন মিলনের সমস্ত নিয়ন্ত্রণ স্ত্রীর উপরেই থাকে এবং স্ত্রী তার সুবিধা অসুবিধা অনুযায়ী মিলন চালাতে পারে। যে সকল পুরুষের মেশিন ছোট কিংবা শারীরিকভাবে মোটা হওয়ার কারণে যাদের মেশিন ছোট হয়ে গিয়েছে, যে কারণে স্ত্রীর উপরে উঠে মেশিন ঢুকাতে অসুবিধা হয়, তাদের স্ত্রীরা যদি স্বামীর উপরে উঠে ঘাপাঘাপ করে তবে উভয় পরিপূর্ণ তৃপ্তি লাভ করবে। আবার যে সকল মহিলারা দ্রুত উত্তেজিত হয় না কিংবা মিলনের সুখ পেতে অনেক সময় লাগে, তারা যদি স্বামীর উপরে উঠে ঘাপাঘাপ করে তবে তারা দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের মিলনের পরিপূর্ণ সুখ পেতেও সময় লাগে না। ঘাপাঘাপ অত্যন্ত পরিশ্রমের একটি কাজ। পুরুষরা যখন স্ত্রীর উপরে উঠে ঘাপাঘাপ করে তখন পুরুষরা খুব দ্রুত হাঁপিয়ে যায় এবং হাঁপিয়ে যাওয়ার কারণে তাদের দ্রুত আউট হয়ে যায়। পুরুষ যদি বিছানায় শুয়ে থাকে এবং স্ত্রী যদি পুরুষের উপরে উঠে ঘাপাঘাপ করে তাহলে পুরুষ দ্রুত হাঁপায় না, যার জন্য দীর্ঘ সময় ঘাপাঘাপে কাটাতে পারে এবং স্ত্রীও ঘাপাঘাপের সম্পূর্ণ তৃপ্তি পায়। তাই প্রত্যেক দম্পতির উচিত বারবার একই পদ্ধতিতে ঘাপাঘাপ না করে প্রত্যেকবার ভিন্ন ভিন্ন পজিশনে ঘাপাঘাপ করা, তাহলে দাম্পত্য জীবন আনন্দময় হয়ে ওঠে। মনে রাখবেন, আপনি যদি আপনার স্ত্রীকে এই পদ্ধতিতে ঘাপাঘাপ করতে সক্ষম হন তাহলে আপনার স্ত্রী আপনার কাছে বারবার ঘাপাঘাপ করতে চলে আসবে। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়া মাত্র শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হয়তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার কারণে আপনি একটি সুখময় দাম্পত্য জীবন উপহার পাবেন।